গবেষণা কাজটির ক্ষেত্রে আমরা প্রথমে বলে দিই যে এই গবেষণা প্রেজেন্টেশনের উদ্দেশ্য এমন না যে কোনো একটা স্পেকুলেশন অমুক দিচ্ছে না এরকম কোনো একটা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে আমাদের এই গবেষণাগুলো আমরা না, বরং আমাদের গবেষণার মেইন পারপাস হচ্ছে সাধারণ মানুষের ভোটারদের জাজমেন্ট বা তাদের ওপিনিয়নকে ভ্যালু করা বা গুরুত্ব দেওয়া, তাদের ওপিনিয়নকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটাকে সামনে নিয়ে আসা আমাদের মূল কাজ। সেই ক্ষেত্রে ভোটাররা কি ধরনের ওপিনিয়ন দিচ্ছেন সেটা আমরা এখানে তুলে ধরতে চাই। আমরা এখানে কতগুলো প্যারামিটারে ওপিনিয়নগুলোকে ক্লাস্টার করেছি, ওপিনিয়নগুলোকে অর্গানাইজ করেছি। সেক্ষেত্রে আমরা মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে ভোট দেওয়ার আগ্রহ কেমন, মানুষের কত পার্সেন্ট মানুষ ভোট দিতে চায়, কত পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যেতে চায়, এই আগ্রহের ব্যাপারটা আমরা আমাদের একটা প্যারামিটার। আরেকটা প্যারামিটার হচ্ছে মানুষের প্রায়োরিটিস, যখন মানুষ ভোট দেয় তখন কোন ব্যাপারগুলোকে সে প্রায়োরিটি দেয়, কোন ব্যাপারগুলোকে সে অগ্রাধিকার দিতে চায়, কোন ব্যাপারগুলো মাথায় রেখে মানুষ ভোট কেন্দ্রে মানে ভোটাররা ভোট দেয়, সেই ব্যাপারটা আমরা তুলে ধরতে আমরা সেই ব্যাপারটা নিয়ে অ্যানালিসিস করেছি। একই সঙ্গে আমরা অ্যানালিসিস করেছি মানুষ লিডারশিপ বা নেতৃত্ব কিংবা নেতাকে বাছাই করার ক্ষেত্রে নেতার কোন কোন গুণাবলী বা কোন কোন বৈশিষ্ট্যকে গুরুত্ব দেয়। এরপরে ভোটারদের সচেতনতা বা ভোটার লিটারেসি, ভোটারদের সোর্স অফ ইনফরমেশন তারা কোথা থেকে সংগ্রহ করে, তারা একটা সোর্স থেকে প্রভাবিত হয় নাকি মাল্টিপল সোর্স থেকে ক্রস চেক করে ভোটারদের টেন্ডেন্সিটা কেমন, সেটা আমরা যাচাই করার চেষ্টা করেছি। ইলেকট্রাল কনসার্ন বা ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো টেনশন আছে কিনা, কোনো ধরনের কনসার্ন আছে কিনা, কোনো ধরনের রিস্ক তারা দেখে কিনা ভোটাররা, সেই ব্যাপারটা আমরা দেখার জন্য যাচাই করার চেষ্টা করেছি। এবং লাস্টলি যে ইলেকট্রাল বিহেভিয়ার, মানুষ আসলে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন ব্যাপারগুলো তার কনসিডারেশনে আসে, সেক্ষেত্রে কি তারা ব্যালটে উপস্থিত প্রতীক বা দলকে গুরুত্ব দেয় বেশি নাকি প্রার্থীকে গুরুত্ব দেয় বেশি, এই ব্যাপারগুলোকে আমরা কম্পারেটিভলি দেখেছি। পাশাপাশি আমরা ভোটারদের মধ্যে থেকে কিছু সেগমেন্টেশন করার চেষ্টা করেছি যে কোন সেগমেন্টের ভোটাররা কাদের দিকে বা কোন সেগমেন্টের ভোটাররা কেমন ধরনের চয়েস প্যাটার্ন আছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। এই রিসার্চটা এবং মানে জরিপটা করার ক্ষেত্রে আমরা যে মেথোডোলজি ব্যবহার করেছি সেটা নিয়ে একটু এক্সপ্লেইন করা যেতে পারে। আমরা এখানে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ব্যবহার করেছি। আমরা সর্বমোট 11,038 মানে 11,000-এরও বেশি মানুষের কাছে এই সার্ভেটা করা হয়েছে। এই সার্ভেটা আমরা দুই ধাপে করেছি। দুই ধাপে মিন্স প্রথমে আমরা নভেম্বর মাসের সেকেন্ড উইক এবং থার্ড উইকে আমরা সার্ভের একটা পার্ট সম্পন্ন করেছি। এরপরে আমরা ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে শুরু করে জানুয়ারির থার্ড উইক এবং ফোর্থ উইক অর্থাৎ জানুয়ারির 31 তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের সার্ভেটা করেছি। তার মানে এই সার্ভেতে যে ওপিনিয়নগুলো এসেছে সেই ওপিনিয়নগুলো জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত মানুষের ওপিনিয়নের সমষ্টি। জানুয়ারি মাসের 31 তারিখের পরে মানুষের মতামতের যদি কোনো পরিবর্তন হয়ে থাকে সেটা এই সার্ভে কভার করবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই যে দুই ধাপে সার্ভেগুলো করেছি, প্রথম ধাপে আমাদের স্যাম্পল তুলনামূলক ছোট ছিল, 3,000-এর বেশি, 3,500-এর স্যাম্পল ছিল। দ্বিতীয় ধাপে আমাদের স্যাম্পল ছিল 7,000-এর উপরে, প্রায় 7,500 স্যাম্পলের মতো। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রথম ধাপে যে প্রশ্নগুলো করেছি দ্বিতীয় ধাপে সবগুলো প্রশ্ন করা হয়নি, কারণ তখন সেগুলো হয়তো রেলেভেন্ট ছিল না। সো এই ক্ষেত্রে আমরা অ্যানালিসিসের ক্ষেত্রে সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছি যেগুলো উভয় ক্ষেত্রে আমরা অ্যাক্রস দেখার চেষ্টা করেছি বা অ্যাক্রস জিজ্ঞাসা করা গেছে এরকম। ঠিক আছে। আর এক্ষেত্রে স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা রেসপন্ডেন্ট বাছাই করার ক্ষেত্রে আমরা রেসপন্ডেন্টের বাড়ি বাড়ি গিয়ে রেসপন্ডেন্টকে ফেস টু ফেস ইন্টারভিউ করেছি। আমরা রেসপন্ডেন্টকে ফেস টু ফেস ইন্টারভিউ করার ক্ষেত্রেও যিনি ইন্টারভিউ করেছেন তিনি তার কোনো বায়াস যাতে না থাকে সেই ক্ষেত্রে আমরা নির্দিষ্ট মেথোডোলজি ব্যবহার করেছি। কোনো একটা গ্রামে গিয়ে নির্দিষ্ট সেন্ট্রাল লোকেশন থেকে ডান দিকে 5টা বাড়ি পর পর একটা বাড়িতে আমরা নক করেছি।
এবং সেই বাড়িতে যদি আমরা আমাদের টার্গেটেড একজন ভোটার পেয়েছি তার ইন্টারভিউ নিয়েছি, যদি দুজন ভোটার পেয়ে থাকি তাহলে একটা নির্দিষ্ট মেথোডোলজিতে র্যান্ডমলি একজনকে চুজ করা হয়েছে। একটা বাড়িতে মেল চুজ করা হচ্ছে, পরের বাড়িতে ফিমেল চুজ করা হয়েছে যাতে জেন্ডার ব্যালেন্স থাকে। এবং কোনো বাড়িতে যদি রেসপন্ডেন্ট না পাওয়া যায় তাহলে 5টা বাড়ি বাদ দিয়ে আরেক বাড়িতে যাওয়া হয়েছে। এইভাবে করে করে আমরা নির্দিষ্ট আমার চয়েসে না গিয়ে বরং জিওগ্রাফিক লোকেশন থেকে আমরা রেসপন্ডেন্ট চয়েস করেছি। আমাদের এইখানে সর্বমোট 11,000 স্যাম্পল বাংলাদেশের প্রায় 64 জেলাকে কভার করেছে, 64 জেলাকে কভার করেছে এবং আই থিঙ্ক 180টার মতো কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী আসন কভার করেছে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা জেলার অন্তত 2টো আসন বা কোনো কোনো জেলায় 3টা আসন কভার করেছি আমরা। এই হচ্ছে ওভারঅল মেথোডোলজিক্যাল ব্রিফ। আমরা এরপরে ফাইন্ডিংসে চলে যাই।